আজ আমরা থাইল্যান্ডের আরেকটি ডিস্ট্রিক্ট চিয়াং রাইকে এক্সপ্লোর করব। তাহলে দেখা যাক আজকের ব্লগে কি কি থাকছে। ওই কোয়েলের ডিম ওইখানে একটু রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে বেশ। Oh God. হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এক একটা জিনিস টেম্পলের সামনে থাকে। তো এক্ষেত্রে আছে হচ্ছে এটা ড্রাগন একটা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক এক্সপ্লোরিং চিয়াং রাই। ভিডিওতে যাওয়ার আগে এই চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিয়াং মাইয়ের লয় হোটেলকে বিদায় জানিয়ে আমরা মিস্টার সাম্পংয়ের গাড়িতে চড়ে রওনা হলাম উত্তর থাইল্যান্ডের ছোট্ট শহর চিয়াং রাইয়ের উদ্দেশ্যে, যেটা ইতিহাস, সংস্কৃতি, রহস্য আর প্রকৃতির এক অনন্য মিলনস্থল। থাইল্যান্ডের তৃতীয় বৃহত্তম ন্যাশনাল পার্ক দই সাকেতের বুক চিরে আমরা পৌঁছালাম ম্যা কাচাং হট স্প্রিংয়ে। আমরা এসে পড়েছি আমাদের প্রথম গন্তব্য, আর সেটা হলো হট স্প্রিং। এই দেখো, এই দেখো, এখানে দুটো কুণ্ড রয়েছে। এইখানে সব মানে ওই ডিম টিম বিক্রি করছে। হ্যাঁ, ওইগুলো দিয়ে এখানে এই যে, এই দেখো, এই যে এনারা কোয়েলের ডিম বিক্রি করছে। ওই কোয়েলের ডিম ওইখানে একটু রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে বেশ মজাদার। এবার এইখানে এই যে দুটো কুণ্ড, এদিকে আবার আর একটা কুণ্ড রয়েছে ওই দিকটাতে, দেখতে পাচ্ছ? এই যে, হ্যাঁ, এই কোন দিকে, হ্যাঁ, এই যে এইখানটাতে। টোটাল এখানে আমি আপাতত দেখতে পাচ্ছি তিনটে আছে। একটা এই যে, দুটো এদিকে আর একটা এদিকে। ভালো লাগছে। আর আজকের ওয়েদারটা এত ভালো, এখনো অবধি বৃষ্টিও পড়েনি, আবার খুব রোদও নেই। এটা আমাদের ভালো লাগছে, খুব একটা গরম অনুভব হচ্ছে না। আর যেহেতু ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছে তো একটু ঠান্ডা ঠান্ডাই বরং লাগছে উল্টে, তো খুব ভালো লাগছে। হট স্প্রিং দেখা আমাদের হয়ে গেল। আমরা একটু ফটো টটো তুলে নিই, তারপরে রওনা হই নেক্সটের জন্য। গাড়িতে চড়ে মিনিট কুড়ি তারপরে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এসে পড়েছি লং নেক ভিলেজ। এই যে তার এন্ট্রান্স, লং নেক ভিলেজ। এটা একটা ক্যারেন ভিলেজ। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, কারণ ইনারা এই মানে গ্রামে নিজেদের হ্যান্ডিক্রাফটস করে বা ওনাদের যে কালচার এটা শো করে ওনারা কিছু রোজগার করেন, তো সেই জন্য এই টিকিটিংটা মাস্ট। এই গ্রামে ক্যারেন জাতিগোষ্ঠীর মানুষেরা বসবাস করেন। এখানে ভিজিটরদের টিকিট মূল্য দ্বারা যে টাকা ওঠে সেই টাকা দিয়েই তারা এই গ্রামের রক্ষণাবেক্ষণ করে থাকেন। তিনজনের টিকিট হচ্ছে 800, 300, 300 আর 200। আর টিকিটগুলো দেখি, এই যে দেখো, এই হচ্ছে টিকিট। হ্যাভ টু ব্যাক? No, you will have to pay there. Okay, 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 okay. For exit there. Okay, okay. ওটা উনি নিয়ে নেবেন। নাও। আচ্ছা, আমরা এই মুহূর্তে চলে এসেছি। যাই গিয়ে দেখি 800 বাট, এটা একটু এক্সপেন্সিভ। চলো, ঠিক আছে, এসছি যখন। হ্যাঁ, এই তো, হ্যাঁ। ওকে, So it is how far? আমরা এখানে এসে দেখো আমি আছি। এই জাতিগোষ্ঠীর নারীদের গলায় শৈশব থেকেই পেতলের রিং পরানো হয়। বয়স যত বাড়ে তত বাড়তে থাকে রিংয়ের সংখ্যা, ফলে গলা দেখতে দেখতে লম্বা হয়ে যায়। বলা হয় নাকি বন্য পশুদের হাত থেকে বাঁচানোর জন্য এই রিং পরা হতো। Oh God! Camera. Okay, what is this?
Okay. Can I take off it? Can I take just a second. দাও আমাকে এটা দে। আমি একটুক্ষণ পড়ে আছি, তাতে আমার কত অসুবিধা হচ্ছে। আর উনাদের দেখো আর কি, ওনার কনস্ট্যান্ট এরকমই পড়ে থাকেন, ওনাদের কত কষ্ট হয়। এই যে এটা তো গলার মধ্যে এত ভারী লাগছে, ওনাদের গলায় ব্যথা হয়ে গেছে, তারপরে ইভেন পায়ের যেগুলো তো সে জায়গায় কেটে কেটে গেছে কত। এই যে আমরা ঘোরাতে পারছি, বাট ইটস টাফ। সভ্যতার চাকা গড়িয়ে চললেও এই গ্রামে এসে মনে হলো সময় যেন এখানে থমকে গেছে। Oh my goodness! Swadika! So sweet! Swadika! Say hello. Hello! Oh, so love you. 1, 2, 3, 4, 5, 6, 7. Mwah. এই গ্রামে নারীরা ঐতিহ্যবাহী অলংকার আর পেতলের রিং দিয়ে চিহ্নিত। এই রিং কিনা বন্য পশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরা শুরু হয়েছিল, যা পর্যটকদের প্রধান আকর্ষণ। অথচ পুরুষেরা সাধারণ জীবনযাপন করে, কাজের মাধ্যমে পরিবার চালায়, কিন্তু তাদের বাহ্যিক চেহারায় তেমন কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। এই নারী পুরুষের পার্থক্য এই গ্রামে ভীষণ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই গ্রাম থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছালাম চিয়াং মাইয়ের আইকনিক টেম্পল হোয়াইট টেম্পল বা ওয়াট রংখুনে। মন্দিরটি ডিজাইন করেছেন থাই শিল্পী চেরামচাই কোসিতপিপেত। 1997 সাল থেকে এটি নির্মাণ শুরু হলেও এখন এটি চলমান প্রকল্প। সাদা প্লাস্টার এবং আয়নার টুকরো ব্যবহার করা হয়েছে এর বহির্গত অংশে, যা সূর্যালোকে ঝলমল করে ওঠে। আমি এখন রয়েছি হোয়াইট টেম্পলে। চিয়াং মাইয়ের সবচেয়ে প্রসিদ্ধ যে মন্দির সেটাই হচ্ছে হোয়াইট টেম্পল। আর এই মুহূর্তে আমি সেই হোয়াইট টেম্পলে। অসাধারণ কারুকার্য, মানে আমার তো মনে হচ্ছে আমি সময় ভুলাতে পারবো। তো এত জিনিস দেখার, এত সুন্দর, কি বলবো, মানে ঢোকার মুহূর্ত থেকে শেষ অবধি শুধুই আর্কিটেকচার দেখার জন্য। মানুষ যে কেন এগুলো জায়গা ছেড়ে শুধুই ব্যাংককে পড়ে থাকে আমি জানি না। কি যে সুন্দর। রঞ্জন, কেমন লাগছে বলো? হোয়াইট টেম্পল কেমন লাগছে? ভাষাই বলা যাবে না। আরে বাবা, ভাষাই বলা যাবে না, ভাষা কম পড়ে যাবে এত সুন্দর হোয়াইট টেম্পল দেখার জন্য। তোমরা অবশ্যই এসো, চিয়াং রাই থেকে খুব কাছেই আছে। এটা চিয়াং রাইয়ের মধ্যেই, অ্যাকচুয়ালি চিয়াং রাই প্রভিন্সের মধ্যেই পড়ে। ভাষাই বলা যাবে না কেন বললো বলো তো? যাতে বেশি কিছু ওকে জিজ্ঞাসাই করে না। আচ্ছা তাহলে জনিকেই করি। জনি সেম অ্যাজ পাপা। ও পাপার মতনই বুদ্ধি নিচ্ছে যে ভাষা প্রকাশ করা যাবে না। মন্দিরের প্রবেশপথেই রয়েছে একটি সেতু, যা পুকুরের ওপর দিয়ে যায়। এই সেতু মানুষের ইচ্ছা, লালসা ইত্যাদি ত্যাগ করবার প্রতীক। আর সেতুর নিচেই রয়েছে অনেক বড় বড় হাত, যা সীমাহীন ইচ্ছা, আহ্লাদ, আকাঙ্ক্ষার প্রতীক। এরপরেই রয়েছে স্বর্গদ্বার এবং তা পার করলেই মন্দিরের প্রধান প্রার্থনা স্থল। ভিডিওগ্রাফি, টিকটক এইগুলো সবই হচ্ছে নিষিদ্ধ রয়েছে। তো যাই, ভেতরটা দেখে আসি, পরে বেরিয়ে এসে বলছি কেমন লাগলো। ভূমন্দিরের দেওয়ালে রয়েছে আধুনিক পপ কালচারের উপাদান, যা বুদ্ধির উপদেশ ও আজকের বিশ্বকে প্রতিফলিত করে। এছাড়াও এই মন্দির নাগা অর্থাৎ সর্পদেবতাকে রিপ্রেজেন্ট করে। হোয়াইট টেম্পলে এসে তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করো না কিন্তু। এই যে যেমন ধরো এই আমার পেছনে যেটা দেখছো, এটাকে কিন্তু কখনোই গোল্ডেন টেম্পল ভেবে নিও না, টয়লেট। এই দাঁড়াও, এই দেখো, ও মাই গুডনেস, টয়লেটের হাল দেখো, এত সুন্দর টয়লেট, মা গো মা, বিশ্বাস হচ্ছে না তো? এই যে দেখো, এই দেখো মেল, এই দেখো ফিমেল, হলো। ও গড।
গোল্ডেন টেম্পল রূপী গোল্ডেন টয়লেটকে পেছনে ফেলে এবার আমরা এগিয়ে চললাম গোল্ডেন ট্রায়াঙ্গেলের দিকে এবং যাওয়ার পথে আমরা দেখলাম লাওসের মাটিতে দাঁড়িয়ে রয়েছে চায়নার তৈরি কিংস রোমান্স ক্যাসিনো এবং সেখানে থাইল্যান্ডের প্রচুর মানুষ প্রতিদিন গ্যাম্বলিং করতে যান, তার কারণ থাইল্যান্ডে গ্যাম্বলিং নিষিদ্ধ। আমরা এই মুহূর্তে এসে পড়েছি গোল্ডেন ট্রায়াঙ্গেলে, থাইল্যান্ডের গোল্ডেন ট্রায়াঙ্গেল। এটা চিয়াং রাই থেকে খুব কাছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই যে ট্রায়াঙ্গেল শেপটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল। আর ওই ট্রায়াঙ্গেলটাই হচ্ছে মায়ানমারের এদিকটা যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে থাইল্যান্ড, আর ওই পাশটা, এই যে এই পাশটা, এটা হচ্ছে লাওস। মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড, এই তিনটে মিলিয়ে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এই যে নদীটা দেখছো না, এই নদীটা হচ্ছে ম্যাকং রিভার। অ্যাকচুয়ালি হচ্ছে থাইল্যান্ড থেকে যেটা আসছে, এই যে থাইল্যান্ড থেকে যেটা আসছে এটা হচ্ছে রুয়াক। এই যে থাইল্যান্ড থেকে যেটা আসছে এটা হচ্ছে রুয়াক রিভার, আর এই দিক থেকে যেটা আসছে মায়ানমার অ্যান্ড লাওসের মাঝখান থেকে এটা হচ্ছে মেকং। এই রুয়াক এসে মেকংয়ের সঙ্গে মিশে এই রিভারটার নাম আলটিমেটলি মেকং রিভার হচ্ছে। তোমরা এখানে চাইলে বোটিং করতে পারো, বোটিং করে অনেক দূর নিয়ে যায়, এখান থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। 80 বাত মতন লাগে, তুমি বোটিং করতে পারো। তো যাই হোক, এখানে আর একটা এরকম বুদ্ধা স্ট্যাচু আছে। এই যে বুদ্ধা স্ট্যাচু, আমরা যাই, ওটাও একটু দেখে আসি। আই থিঙ্ক এখানে ড্রেস কোডের কোনো ম্যাটার নেই, কারণ আমি অনেককেই দেখতে পাচ্ছি। তো এখানে আসবার পথে কিন্তু পুলিশ চেক করছিল, কারণ অনেক পাবলিক ওই ইললিগাল মানে ইয়ে হয়ে যায় না, ইললিগালি ঢুকে পড়ে আর কি দেশের মধ্যে। তো মায়ানমারের লোকজন নাকি বিজনেস করার জন্য অনেক সময় ঢুকে পড়ে, তো সেই জন্য ওই ইললিগাল ইমিগ্রেশন। এটি আসলে ফ্রাপুত্তা নাওয়ালংথাং নামের একটি সুবিশাল সোনালী রঙের বুদ্ধ মূর্তি। ম্যাকং নদী তীরে লাওস ও মায়ানমারের সীমান্তে একেবারে সামনে এটি স্থাপন করা হয়েছে। এর উচ্চতা প্রায় 16 মিটার এবং এটি ভাসমান বার্জের উপর বসানো হয়েছে, যা এই জায়গাটিকে দর্শনীয় এবং আকর্ষণীয় করে তুলেছে। আমরা এখন এসেছি বানদাম মিউজিয়াম, যেটাকে অনেকে ব্ল্যাক টেম্পল বলে থাকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো ব্ল্যাক টেম্পল নয়, এটা একটা মিউজিয়াম, বানদাম মিউজিয়াম। থাওয়ান দুচানি বলে একজন আর্টিস্ট আছেন, উনি হচ্ছেন থাইল্যান্ডের ন্যাশনাল আর্টিস্ট বলা হয় ওনাকে। উনার কিছু আর্ট ওয়ার্ক এখানে রাখা আছে, কিন্তু আমাদের ব্যাড লাক, 5টা অবধি এটা খোলা থাকে, এখন 5:12 বাজে। তো মিউজিয়ামটার ভেতরে ঢুকে আমরা দেখতে পারলাম না, তবে নো প্রবলেম, মিউজিয়ামটাকে বাইরে থেকে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি। বান কথার অর্থ গ্রাম বা বাড়ি, দাম কথার অর্থ কালো, অর্থাৎ বান দাম কথার অর্থ কালো বাড়ি। এটি কোনো মন্দির নয়, বরং প্রায় 40টিরও বেশি কালো কাঠের ভবনের সমন্বয়ে তৈরি হয়েছে এই শিল্পের জাদুঘর। অনেক লোকেই এই ভবনকে হোয়াইট টেম্পলের ডার্ক ব্রাদার বলে ডাকেন। শিল্পীর উদ্দেশ্য ছিল শুধুমাত্র এটিই দেখানো যে জীবন শুধু আলোর নয়, অন্ধকারের সাথেও যুক্ত। সূর্য তখন অস্তাচলে। ব্ল্যাক হাউস মিউজিয়াম থেকে বেরিয়ে এখন আমাদের পরবর্তী গন্তব্য ব্লু টেম্পল। ব্লু টেম্পল, যেটাকে আমরা সবাই ব্লু টেম্পলই বলি, কিন্তু এটা অ্যাকচুয়াল নাম কিন্তু ব্লু টেম্পল নয়। টেম্পলটার নাম হচ্ছে হোয়াট রং সুয়েন তেন, দ্যাট মিনস ড্যান্সিং টাইগার। এই যে টেম্পলটা, এটার পুরো নাম হচ্ছে দ্য টেম্পল অফ ড্যান্সিং টাইগার। তো এইখানে এই মন্দিরটাতে ব্লু কালার দিয়ে পুরোটা করা হয়েছে। এর আগে আমরা গেছিলাম হোয়াট রংখুন, দ্যাট মিনস হোয়াইট টেম্পল, যেটা ওইটার ব্যাপারটা কী ছিল, ওই টেম্পলের যে হোয়াইট কালারটা, হোয়াইট কালার আর গ্লাস দিয়ে তৈরি হয়েছে। ওটা মানে হচ্ছে হোয়াইট কালারটা হচ্ছে তোমার পিওরিটিকে ডিপিক্ট করছে, আর যে গ্লাস সেটা হচ্ছে ধাম্মাকে ডিপিক্ট করছে। তো তার মানে হচ্ছে ওদের পিওরিটিটা থাকতে হবে। এখানে এই কালার ব্লুটা হচ্ছে পিওরিটিকে আর উইজডমকে ডিপিক্ট করছে, আর যেটা হোয়াইট টেম্পল ছিল সেটা হোয়াইট কালারটা পিওরিটিকে ডিপিক্ট করছিল, আর গ্লাসটা ধাম্মাকে। তো ম্যাক্সিমাম টেম্পল যেখানে
গোল্ডেন কালার বা রেড ব্ল্যাক এগুলো কালারের হয়ে থাকে। এইটা একমাত্র টেম্পল যেটা কিনা ব্লু কালার দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এখানকার আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, প্রত্যেকটা টেম্পলের সামনে না কোনো অ্যানিমাল থাকে। এই টেম্পলেরও দেখো সামনে যে ড্র্যাগন, আর প্রত্যেকটা টেম্পলের সামনে সাধারণত ড্র্যাগন, এলিফ্যান্ট, হ্যাঁ, তারপরে স্নেক, তারপরে আর কি একটা লায়নের মতনও দেখেছিলাম। তো এক একটা টেম্পলে এখানে এক একটা জিনিস টেম্পলের সামনে থাকে। তো এক্ষেত্রে আছে হচ্ছে এটা ড্র্যাগন একটা। চিয়াং রায়ের ভ্রমণ সত্যি এক রঙিন ক্যানভাস, যা স্বল্প সময়ে ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলো না। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে আবার নতুন গল্প নিয়ে, আবার নতুন পর্বে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।